তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত 9 জনের মধ্যে একজন জামিন পাওয়া অভিযুক্ত পালিয়ে যাওয়ার কারণে সাজা ঘোষণার দিন পেছালো বারাসত আদালত। 24 ঘন্টার মধ্যে সিআইডি ও গোবরডাঙ্গা থানার পুলিশকে নির্দেশ দিয়েছে ওই অভিযুক্ত সুজিত দাসকে গ্রেফতার করবার জন্য। আগামীকাল বারাসত আদালতে এই মামলার সাজা ঘোষণা হবে। পঞ্চায়েত ভোটের শেষ বেলায় হাবড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় জামতলার টিএমসি পার্টি অফিসের মধ্যে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক। আজ এই মামলার সাজা ঘোষণার দিন বিচারক যখন সুজিত দাসকে দেখতে না পান তখন সাজা ঘোষণার দিন পিছিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে সুজিত দাসকে গ্রেফতারের নির্দেশ দেন। ঘটনাটা 2018 সালে পঞ্চায়েতের নির্বাচনের দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি মার্ডার হন এবং ইনজিওর্ড হয় অন্যান্যরা, এবং সেই মামলার আজকে রায়দান ছিল। আসামিরা সমস্ত বিজেপি এবং 9 জন আসামি ছিল, তার মধ্যে একজন আসামি আজকে রায়দানের সময় পালিয়ে চলে গেছেন। তার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে সিআইডিকে এবং গোবরডাঙ্গা থানা, যে থানা এলাকায় উনি বসবাস করেন ওই আসামি, তাকে 24 ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসতে এবং আগামীকাল এই মামলার রায়দান হবে এবং ধরে নিয়ে আসার পর তাদের উপস্থিতিতে এবং যদি না আসেন তারপরে যা করবে কোর্ট সেই ডাইরেকশন দেবে। আগামীকাল সেই ব্যাপারে সিদ্ধান্ত কোর্ট নেবে। এই হচ্ছে আজকের মামলার ব্যাপারে এই অর্ডারটা আমাদের সম্মানিত কোর্ট 7 নম্বর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই অর্ডারটা দিয়েছে। আসামির নাম কি ছিল? সুজিত দাস। আসামির নাম সুজিত দাস। ওনার বিরুদ্ধে মূলত অভিযোগ না, মূলত সবার বিরুদ্ধে অভিযোগ ঘাটতি করতো। মোট 17 জন আসামি, তার মধ্যে পালিয়ে আছে 8 জন এবং বাকি যে 9 জন আসামি এখানে কন্টেস্ট করছিল, তার মধ্যে এই আসামি গত 7 বছর ধরে মামলা চলাকালীন অবস্থায় প্রত্যেকদিন উপস্থিত হয়েছে, কিন্তু মামলার জাজমেন্টের দিনেই তিনি পালিয়ে চলে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কোর্টে ওদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন আসামির পক্ষে, তিনি কোর্টকে জানিয়েছেন। সেই ব্যাপারে কোর্ট 24 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসার জন্য সিআইডিকে এবং গোবরডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে। নামটা বলবেন? আমার নাম অনুপ দাস, সরকারের আইনজীবী। আইনজীবী।